টপিকে যাইব সেটা হচ্ছে কি মার্কেট রিসার্চ। মার্কেট রিসার্চের ভিতরে কয়েকটা স্টেপ আছে। একটা হচ্ছে কম্পিটিটর রিসার্চ, কাস্টমার রিসার্চ এবং প্রোডাক্ট রিসার্চ। এই তিনটা মোটামুটি আমরা আজকে ক্লিয়ার হবো। তো চল, প্রথম হচ্ছে মার্কেট রিসার্চ। মার্কেট রিসার্চে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, দেখেন এখানে দেওয়া আছে, এখানে আপনারা চলে যাবেন অ্যাড লাইব্রেরি। ফেসবুকে যাওয়ার পর এখানে আপনার ফোন দিয়ে দেওয়া যাবে, সমস্যা নেই। হ্যাঁ, অল ক্যাটাগরি অল অ্যাডস, এখানে মনে করুন লিখলেন হচ্ছে কি লেখা যায়, ফুড। দেখেন ফুড রিলেটেড যত ধরনের অ্যাড ট্যাড আছে, সব ধরনের অ্যাড ট্যাড সব এখানে চলে আসবে। আশা করা যায় ফুড নিচ্ছে নেট চলে যাবো নাকি না, এই চলে আসছে। তাই সো এখান থেকে আপনি আবার হচ্ছে ফিল্টার করতে পারবেন। এই যে এখান থেকে অ্যাডভার্টাইজ ফিল্টার করতে পারবেন, তারপর মিডিয়া টাইপ ফিল্টার করতে পারবেন। সো লটস অফ থিং আছে এখানে, আপনি মোবাইল দিয়ে করতে পারবেন। হ্যাঁ, সমস্যা নাই। তো মোটামুটি এটা হচ্ছে বিষয়। এখান থেকে আপনি যে ধরনের অ্যাড চাচ্ছেন সেই ধরনের অ্যাড আপনি নিতেন। এখানে দেখেন ফুড রিলেটেড অ্যাড হচ্ছে প্রায় 2900 রেজাল্ট। আপনি যে ধরনের মার্কেটিং করতে চাচ্ছেন সেই ধরনের প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন। সেখানে আপনি করবেন কি, আপনার পেজের নাম দেবেন। যদি গুগল ডক্স ইউজ করতে পারেন তাহলে এইভাবে লিখবেন পেজের নাম, তারপরে লিঙ্ক দিবেন পেজের, তারপর হচ্ছে কি, তারপরে এখানে গুড সাইট কি কি আছে, ব্যাড সাইট কি কি আছে। তাহলে আপনার কি করতে হবে, আপনার হচ্ছে একটা যে কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস আপনি যখন মার্কেটিং এ কাজ করবেন তার পেজের নাম দিবেন, যে কোন পেজে আর কি চলতেছে, এবং সেই পেজের অ্যাড বা যা যেটা চলতেছে সেটা গুড সাইড কি কি আছে পেজটা অ্যানালাইসিস করবেন। পেজটা দেখবেন যে কোন কোন ভালো দিকগুলো আছে এবং কোন কোন ব্যাড সাইড বা খারাপ দিকগুলো আছে। যেগুলো ব্যাড সাইড থাকবে সেগুলো আপনার জন্য প্লাস পয়েন্ট, যেগুলো গুড সাইড থাকবে সেগুলো আপনার জন্য প্লাস পয়েন্ট। তো আপনাকে এটা বের করার পিছনে কারণ আপনার প্রোডাক্টের ইউএসপি বের করা। আমরা পরবর্তী স্টেপে আসবো প্রোডাক্টের ইউএসপি বের করা। তো আসেন আমরা এটা বিষয় দেখলাম যে এখানে দেখেন একটা পাবলিক স্পিকিং কোর্সের ওই যেটা বলছিলাম আমার। তো এখানে প্রোডাক্টের পেজের ইয়া দেওয়া আছে, লিঙ্ক দেওয়া আছে। এখানে পেজের হচ্ছে আমাদের ওয়েবের লিঙ্ক, ঠিক আছে। সো এখানে আপনি পেজের নাম দিবেন, যদি ওয়েব থাকে তাহলে এভাবে লিখতে পারেন অ্যাজ ইউ উইশ, বাট আপনার মেন পারপাসটা থাকবে হচ্ছে ব্যাড সাইড এবং গুড সাইড, এবং তাদের যাতে লিঙ্কটা আপনার কাছে থাকে। ওকে, এইটাও সেম, এখানে কিছু কিছু ডিভাইডেড আছে। সো এই হচ্ছে আপনার মোটামুটি কাজ কাম থাকবে। আপনার প্রোডাক্টে যতগুলো থাকবে অ্যাড সেগুলো টোটালি বের করা লাগবে, এটা আপনার কাছে বাধ্যতামূলক। হ্যাঁ, এখানে কোনো নো কম্প্রোমাইজ নো স্যাক্রিফাইস, ক্লিয়ার কিনা? তো আমি আসলে বোঝাতে পারছি কিনা, যদি বিষয়টা আবার একটু দেখেন যে প্রথমে কি বের করতে হবে, কাস্টমারের গুড সাইড কি কি এবং ব্যাড সাইড কি কি, ঠিক আছে। ওকে, এবার আমাদেরকে যেটা কাজ করতে হবে সেটা কি, পরবর্তী স্টেপে কম্পিউটার রিসার্চ করলাম, এবার কাস্টমার রিসার্চ। এটা কিন্তু যতটা ইজি আপনার হেলাই ফেলাই দিয়ে কথা বললাম কিন্তু এতটা ইজি না, আপনাকে বের করতে হবে ধীরে এসিস্টে হিউজ লটস অফ থাকবে। হ্যাঁ, এখানে তো কাস্টমার রিসার্চের এখানে কাস্টমারের কি কি চাচ্ছে, আপনি যখন ওই কাস্টমারের জন্য আপনি যখন অ্যাডগুলো দেখবেন অ্যাডগুলোর কমেন্ট দেখবেন যে কাস্টমার কি চাচ্ছে, কাস্টমার গুড সাইড কি কি আছে আর কাস্টমারের ব্যাড সাইড কি কি আছে, সেটা আপনাকে বের করতে হবে। হ্যাঁ, কাস্টমার হয়তো বা গুড সাইড হচ্ছে কাস্টমার প্রোডাক্ট নিতে আগ্রহী থাকে, কাস্টমার প্রোডাক্ট নিতে চায়, কিন্তু ব্যাড সাইড কি কি, ব্যাড সাইড থাকলে হচ্ছে কাস্টমার হয়তো বা দাম বেশি বলে, লটস অফ ব্যাপার স্যাপার থাকে। তো এই হচ্ছে ব্যাপার। আমি বুঝতে পারছি মনে হয়, আমি বোঝাতে পারছি মনে হয়। তাহলে কাস্টমার রিসার্চ আপনাকে করতে হবে, কাস্টমার রিসার্চের গুড সাইড কি কি এবং ব্যাড সাইড কি কি।
এট লাস্ট হচ্ছে প্রোডাক্ট রিসার্চ। প্রোডাক্ট রিসার্চের এখানে আপনি নিজে অন ক্রিয়েশন কিনা আপনার প্রোডাক্টটা, বা কোথাও থেকে সোর্সিং কিনা, সেটা কোথা থেকে সোর্সিং, এটার ডকুমেন্টারি কি কি বিষয় আছে। কারণ প্রোডাক্ট নলেজ যদি আপনার কাছে না থাকে তাহলে কিন্তু আপনি প্রোডাক্টটা আলটিমেট সেল করতে পারবেন না। মূল বিষয়টা তো আমাদের প্রোডাক্ট সেল, মূল বিষয় তো আমাদের প্রোডাক্ট সেল, তাই না? তো এটা যদি আমরা প্রোডাক্টের বিষয়গুলো যদি না জানি তাহলে কিন্তু সেটা আমাদের হবে না। এখানে কি কি ম্যাটেরিয়ালস ইউজ করা হয়েছে, কি ধরনের ম্যাটেরিয়াল। সো আমি এটা যদি একটু আরেকটু বিস্তারিত দেখাই আপনাদের, হ্যাঁ, আমার মনে হয় এই তিনটা আলাদা আলাদা ভাবে করা উচিত একটার ভিতরে। তাহলে সেক্ষেত্রে আপনাদের দেখতে শুনতে আরো বেশি